বাংলা বছরের শেষ মানেই চৈত্র সংক্রান্তি, আর বছরের শুরু মানেই পয়লা বৈশাখ। আগে ছোটোবেলায় পয়লা বৈশাখ বলতাম না, বলতাম একলা বৈশাখ। পরে বড়রা ভুল শুধরে বলতো ওটাকে একলা বৈশাখ বলতে নেই, বলতে হয় পয়লা বৈশাখ। এমনকি আরও একটা ভুল আমরা ছোটোবেলায় করে ফেলতাম। আমার সাথে অনেকেই হয়তো মনে করতে পারবেন কথাগুলো। ছোটোবেলায় যখন কেউ বলতো এই বাংলা মাসের নাম বলতো, তখন ভুল করে ঋতুর নাম বলে ফেলতাম। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, অমনি থামিয়ে দেওয়া হতো। ব্যাস 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 ব্যাস, তুই তো ঋতুর নাম বলছিস, বাংলা মাসের নাম বল। আর যদি মনে না থাকে ভালো করে মুখস্থ করবি, পরের দিন আবার ধরবো। তা মুখস্থ করে রাখতাম। এখন তো দৈনন্দিন জীবনে চলাফেরার পথে বেশিরভাগ ইংরেজি ক্যালেন্ডারটাকেই প্রাধান্য দেওয়া হয়। আমরা যে বাঙালি সেটা একমাত্র এই বছরের শেষটা, মানে বাংলা বছরের শেষটাই আমাদের মনে পড়ে যায়। অনেক সময় তো আমরা ভুলেই যাই যে বাংলা কোন সালে আমরা আছি আর কোন সাল আসতে চলেছে। আজকে চৈত্র সংক্রান্তি, বাংলা 1432, কালকে থেকে শুরু হবে 1433। এখনকার মতন মনে রেখে দিয়েছি, তবে গ্যারেন্টি দিতে পারছি না ইংরেজি ক্যালেন্ডার দেখতে দেখতে আবার সেইটা ভুলে যাব নাকি। আমার চ্যানেলের ভিডিও যারা দেখো তাদের সবাইকে অজস্র ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আর সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানালাম। যারা নতুন সাবস্ক্রাইবার এসেছো তাদেরকেও অজস্র ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্যে। স্মৃতি মুখার্জি, আপনাকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকার জন্যে। নতুন বছরের সূর্য সবাইকে নতুন করে আলো দিয়ে আনন্দে ভরিয়ে রাখুক। বছরকার শুরুটা যেন সবার ভালো কাটে, এই প্রার্থনাই করি। একলা থাকুন বা একসাথে থাকুন, আনন্দে থাকুন। বছরের শুরু যদি ভালো হয় তো সারা বছরই ভালো কাটবে, এই আশা নিয়েই যেন আমরা এগিয়ে যেতে পারি। সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা।